দম 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 দম। বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার করে সমালোচিত হয়েছেন ভারতীয় রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এবার সেই ময়ূখ বাংলাদেশে আসতে চাচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎও চেয়েছেন তিনি। ময়ূখ রঞ্জন ঘোষের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। এ নিয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে বেশ কিছু কৌতূহল দেখা দিয়েছে, কারণ তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলেছেন। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এসে কাচ্চি খাওয়া এবং ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা সত্যি কি আসল উদ্দেশ্য? সোমবার রাতে এক অনলাইন টক শোতে প্রশ্নোত্তর পর্বে ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তার সঙ্গে আলাপকালে এই ইচ্ছা পোষণ করেন ময়ূখ রঞ্জন ঘোষ। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি সরজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূখ বলেন তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিন্নি খাবেন, খেতে খেতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার করবেন। ময়ূখ রঞ্জন ঘোষের দাবি, শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে 5 জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূখ কিভাবে হাত নাড়ে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। টকশোতে ময়ূখ প্রেস সচিবকে প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যুও, কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়ে, যেখানে শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূখ। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।